ধানমন্ডি ৩২-এ কাদের সিদ্দিকীর গাড়ি ভাঙচুর, আওয়ামী লীগকে দায়ী করে যা বললেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা। এরপর থাকছে রবিবার থেকে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান। টুকু, পলক ও সৈকত ১০ দিনের রিমান্ডে। সবশেষে দেখবেন এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব। ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন কৃষক শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। তিনি বলেন, যখন কোনো অন্যায় কাজ বেশি হয় তখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। আজ বৃহস্পতিবার ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গেলে এ ঘটনা ঘটে। এ বিষয়ে কাদের সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, সেখানে অনেক উত্তেজিত লোকজন দেখলাম, ছাত্রদের দেখলাম। আমাকে বলেছেন আপনি চলে যান, আমি চলে এসেছি। আমার গাড়ি ভাঙচুর হয়েছে, যাদের সঙ্গে কথা হয়েছে তারা কিন্তু সুন্দর আচরণ করেছে। তবে উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দায়ী করে কাদের সিদ্দিকী বলেন, যখন কোনো অন্যায় কাজ বেশি হয় তখন দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। ছাত্ররা যে বিজয় অর্জন করেছে সেটি ঐতিহাসিক বিজয়। এটিকে ধরে রাখতে হলে সহনশীলতার পরিচয় দিতে হবে। এ সময় দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকারি ছুটি এবং শহীদ দিবস এক নয় উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, সরকার বদল হলে ছুটি বাতিল হতে পারে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রধানতম ভুল ছিল ১৬ বছর ধরে রাষ্ট্র চালিয়েছে, কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেনি, শুধু আওয়ামী লীগের বানিয়েছে। বঙ্গবন্ধু কোনো দলের, মতের, গোষ্ঠীর, ব্যক্তির বা পরিবারের হতে পারে না। তারা মারাত্মক ভুল করেছে। তিনি আরও বলেন, আমি এত বছর যাবৎ আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত, তারপরও এই আন্দোলনকারীরা যদি আমাকে তাদের শত্রু ভাবে তাহলে এটা তো আমার জন্য দুর্ভাগ্যজনক। তারপরও বলবো, দেশের মানুষের যদি স্বাধীনতা নিশ্চিত হয়, জানমাল নিরাপত্তা নিশ্চিত হয়, সেটিও আমার জন্য গৌরবের। শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা। রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওকাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার আবেদন করেন শাহাবুদ্দিনের বাবা আবুল কালাম। সিএমএম আদালত আজ বৃহস্পতিবার মামলাটি এজাহার হিসাবে রেকর্ড করার জন্য শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী লিটন মিয়া। আজকের আগে গত ২ দিনে শেখ হাসিনার বিরুদ্ধে ২টি হত্যা মামলা ও একটি অপহরণ মামলা হয়েছে। আজকের মামলার পর আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। মামলার আর্জির তথ্যে বলেছে, ৫ আগস্ট শেরেবাংলা নগর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান শাহাবুদ্দিন। শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে গত মঙ্গলবার একটি হত্যা মামলা গ্রহণ করা হয় মোহাম্মদপুর এলাকায় মুদি দোকানে আবু সাইদ নিহত হওয়ার ঘটনায়। গতকাল বুধবার হয় আরও ২টি মামলা। রাজধানীর কাফরুলের কলেজ ছাত্র ফয়জুল ইসলামকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ২৪ জনের বিরুদ্ধে গতকাল কাফরুল থানায় মামলা রেকর্ড করার আদেশ দেন আদালত। অন্যদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে অপহরণের অভিযোগে শেখ হাসিনা সহ ৫ জনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে গতকাল উত্তরা পশ্চিম থানাকে নির্দেশ দেন আদালত। রবিবার থেকে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান। আগামী রবিবার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম চালুর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের উপসচিব মোহাম্মদ রহিমা আক্তারের সই করা এক অফিসাদেশে এ তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা প্রদান করেছেন। প্রধান উপদেষ্টার নির্দেশনার পরিপ্রেক্ষিতে আগামী ১৮ আগস্ট রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণ আন্দোলনের রূপ নেওয়ায় গত ১৬ আগস্ট অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ছাত্র জনতার গণ আন্দোলনে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান। এর মাধ্যমে তার ১৫.৫ বছরের শাসনের অবসান হয়। টুকু, পলক ও সৈকত ১০ দিনের রিমান্ডে। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক
তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর পল্টনে এক রিকশা চালককে হত্যার অভিযোগে করা মামলায় আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। আজ বৃহস্পতিবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ড আবেদন করেছে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব। দেশজুড়ে ব্যাপক সমালোচিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনআরবি। এনআরবি এর আয়কর বিভাগের রাজধানী করাঞ্চলের 15 থেকে আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়েছে। এস আলম শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে। সদ্য বিদায়ী সরকারের আমলে সুবিধাভোগী অন্যতম বড় শিল্পগোষ্ঠী ছিল এস আলম গ্রুপ। করাঞ্চল 15 সূত্রে জানা গেছে, এস আলমের স্ত্রী ফারজানা পারভিন, মা চেমনারা বেগম এবং ভাই আবদুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। পাশাপাশি তাদের পিতামাতা, স্ত্রী, ছেলে, মেয়ে, বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাব তথ্য তলব করা হয়েছে। এর মানে এস আলম সহ তাদের পুরো পরিবারের সদস্যদের যাবতীয় ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে এনআরবি। এছাড়াও তাদের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্য চাওয়া হয়েছে। ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় অঞ্চল অধিদপ্তর এবং ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্য চেয়েছে করাঞ্চল 15।